আসসালামু আলাইকুম। সাজ্জাদ আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুরু করব এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ নিয়ে। তার আগে একটি কথা বলি যে আমার ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে না। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। তো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে তো শুরু করি। এইচটিএমএল এর মৌলিক বিষয়। তো এইচটিএমএল এর মৌলিক বিষয় বলতে গেলে আমরা প্রথমে বলবো যে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে এইচটিএমএল এর যে একটি পেজ, ওয়েব পেজ তৈরির জন্য একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল দিয়েই মূলত আমরা ওয়েব পেজগুলো ডিজাইন করে থাকি। অর্থাৎ আমরা ইন্টারনেটে যে পেজগুলো দেখতে পাই এই পেজগুলো মূলত এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত তৈরি। শুধু এইচটিএমএল এর সাথে আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো এইচটিএমএল দিয়ে কিন্তু যে কোনো ওয়েব পেজ ডিজাইন করা যায়। এইচটিএমএল কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি, বুঝতে পেরেছো? এইচটিএমএল কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। অর্থাৎ আমরা ইন্টারনেটে যে পেজগুলো তৈরি করি মূলত কিছু ট্যাগ ব্যবহার করেই কিন্তু আমরা মূলত তৈরি করি। এইচটিএমএল ট্যাগ যেটাকে বলে এইচটিএমএল ট্যাগ দিয়ে মূলত তৈরি করা হয়। তো একটা জিনিস খেয়াল করো যে আমি তোমাদের একটা জিনিস দেখাই যে দেখো এইটি একটি পেজ। এই পেজটি যেমন তৈরি করেছে সফটওয়্যার ব্যবহার করে। এই যে ডিজাইনটা করা হয়েছে একটা সফটওয়্যার ব্যবহার করে, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার দিয়ে কিন্তু পেজগুলো তৈরি করা হয়। কিন্তু ইন্টারনেট ভিত্তিক যে ওয়েব পেজগুলো আছে এই ওয়েব পেজগুলো কিন্তু মূলত এইচটিএমএল মার্কআপ আর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামটা দিয়েই কিন্তু তৈরি করা হয়। ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ছবি, অ্যানিমেশন, কন্টেন্ট অর্থাৎ লেখা, টেক্সট, অডিও, ভিডিও যে কোনো কিছু কিন্তু এই পেজের মধ্যে যুক্ত করা যায়, বুঝতে পেরেছো? এই যে ইন্টারনেট ভিত্তিক যে পেজ, এই পেজের মধ্যে আমরা যে কোনো ছবি, লেখা বা অ্যানিমেশন, অডিও, ভিডিও যে কোনো কিছু আমরা কিন্তু ওয়েব পেজের মধ্যে যুক্ত করতে পারি শুধুমাত্র এইচটিএমএল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেই। তো এবার আসি এইচটিএমএল ট্যাগটা কি। এইচটিএমএল ট্যাগ হলো ব্র্যাকেট অ্যাঙ্গেলের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো বর্ণ বা শব্দ, বোঝা গেছে? এইচটিএমএল ট্যাগ হলো এই যে ব্র্যাকেট অ্যাঙ্গেল, লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো বর্ণ বা শব্দকে কিন্তু মূলত ট্যাগ বলা হয়। প্রতিটি ট্যাগ আসে জোড়ায় কি জোড়ায়। কীভাবে জোড়ায় আসে দেখো, এটিকে বলা হয় শুরুর ট্যাগ এবং এটিকে বলা হয় শেষ ট্যাগ। এটি হচ্ছে একটি জোড়া। প্রতিটি ট্যাগ আসে কি জোড়ায়। যে ট্যাগে শুরু হয় সে ট্যাগ দিয়ে কিন্তু মূলত শেষ হয়। তো দেখো আমি এখানে যে একটি বর্ণ ইউজ করি বি, তো আমি এখানেও কিন্তু কি করব, এই বি দিয়ে কিন্তু শেষ করব, বোঝা গেছে? তো ট্যাগ হচ্ছে ব্র্যাকেট অ্যাঙ্গেলের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো বর্ণ বা শব্দ, ঠিক আছে? তো এটাকে বলা হয় মূলত হচ্ছে ট্যাগ। আমি যদি এখানে বি ইউজ করি, এখানে অবশ্যই বি ইউজ করব। আমি যদি এখানে আই ইউজ করি ইটালিক, আমি এখানে কিন্তু আই ইউজ করবো। এখন কথা হচ্ছে এই মাঝখানে আমি কি রাখবো, এই মাঝখানে থাকবে হচ্ছে কন্টেন্ট, বোঝা গেছে? মাঝখানে থাকবে কন্টেন্ট, অর্থাৎ দুই ট্যাগের মাঝে যেটা থাকে সেটা হলো কন্টেন্ট। আর এই কন্টেন্টটাই কিন্তু আমার ওয়েব পেজে, আমার যে পেজ এই পেজে প্রদর্শন হয়। বাট ট্যাগ কখনো কিন্তু ওয়েব পেজে প্রদর্শন হয় না। আমার এখানে যদি থাকে বাংলাদেশ, তো আমি এখানে লিখেছি বাংলাদেশ, আমি যদি এখানেও বাংলাদেশ লিখি তো এই বাংলাদেশটা আমার ওয়েব পেজে প্রদর্শন হবে। এখন কিভাবে প্রদর্শন হবে? এই ট্যাগ যা বলবে সেভাবে প্রদর্শন হবে। এখন এই ট্যাগ কি বলছে, দুই পাশে যে দুই ট্যাগ আছে বি, এই বি ট্যাগের কাজটা কি? বি ট্যাগের কাজ হচ্ছে এই ভিতরে যে কন্টেন্টটি থাকবে এই কন্টেন্টটি হচ্ছে বোল্ড হয়ে বেরোবে, বোঝা গেছে? বোল্ড মানে গাঢ় হবে। এই দুই পাশে দুই ট্যাগ, বিতে বলা হয় বোল্ড, তাহলে এখানে ফলো করে দেখাবে বোল্ড হয়ে দেখাবে বাংলাদেশ। এই বাংলাদেশ লেখাটি
বোল্ড হবে, মানে গাঢ় হবে। আর এই যে ইটালিক আইট্যাগ, এই আইট্যাগের কাজ কি, এই বাংলাদেশ লেখাটাকে কী করে বাঁকা করে দেখাবে, এইভাবে বাঁকা করে দেখাবে। তো এটি মূলত হচ্ছে ট্যাগ। তাহলে লক্ষ্য করো, এটিকে বলা হয় শুরু, আর এটিকে বলা হয় কি শেষ। তাহলে শুরুর ট্যাগ এবং এটিকে বলা হয় শেষ ট্যাগ। খেয়াল করবা, এটিকে বলা হয় শুরুর ট্যাগ। খেয়াল রাখতে হবে, শুরুর ট্যাগ হচ্ছে শুধু লেস দেন এবং গ্রেটার দেন থাকে, আর শেষ ট্যাগে কী থাকে, একটা বার্তা, একটা স্ল্যাশ থাকে। এটিকে বলা হয় শুরুর ট্যাগ, ওপেনিং ট্যাগ বা বিগিনিং ট্যাগ, শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ বা ইন ট্যাগ, আমরা যে কোনো একটা বলতে পারি। আর মাঝখানে যে লেখাটাগুলো থাকে, এই লেখাটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। তো আমি এটাকে বলি কি কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ এই মাঝখানে যে লেখা থাকে সেটা কি কন্টেন্ট। বুঝতে পেরেছো? তাহলে ট্যাগটা কি? এবার আমরা আসি ট্যাগের গঠন। ট্যাগের গঠনটা কি? অর্থাৎ লেস দেন, একটি অক্ষর বা শব্দ, এট্রিবিউট নাম সমান ভ্যালু। তো খেয়াল করো, ট্যাগের গঠনে কি কি থাকছে? একটি ক্ষুদ্রতম চিহ্ন। তো আমাদের এই লেস দেন চিহ্নটা লাগে। একটি অক্ষর বা শব্দ, আমি আগেই বলেছি ট্যাগের মধ্যে একটি অক্ষরও থাকতে পারে, একটি শব্দও থাকতে পারে। নট একাধিক শব্দ বা একাধিক বর্ণ। একাধিক বর্ণও থাকে না, একাধিক শব্দ কখনো কিন্তু ট্যাগ হয় না। ট্যাগ হতে হলে অবশ্যই একটি বর্ণ বা একটি শব্দ। মাথায় রাখবে যে একটি বর্ণ বা একটি শব্দই কিন্তু মূলত ট্যাগ। একাধিক বর্ণ বা একাধিক শব্দ কখনো ট্যাগ হয় না। এট্রিবিউট নাম সমান ভ্যালু। এখন এট্রিবিউট নাম এবং ভ্যালু থাকতে পারে। তো এই যে এট্রিবিউট নাম এবং ভ্যালু, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং বৃহত্তম চিহ্নটা ব্যবহার করা হয় শেষ ট্যাগে ফন্ট স্ল্যাশ চিহ্ন। অর্থাৎ এই যে স্ল্যাশ চিহ্নটি, এই চিহ্নটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আমি একটি এক্সাম্পল দিই। প্রথমে আমাদের একটি লেস দেন চিহ্ন দিতে হয়, এরপরে একটি ট্যাগ দিতে হয়। বিগ ট্যাগ ইউজ করলাম, তাই না? তো বিগ ট্যাগ ইউজ করলাম। তো এই যে গ্রেটার দেন চিহ্ন, আমি গ্রেটার দেন চিহ্ন কিন্তু শেষ করলাম। বোঝা গেছে? এরপরে খেয়াল করো যে এইখানে আমি একটি শেষ ট্যাগ দিব, এই বিগ ট্যাগই। বোঝা গেছে? এই তো দেখো, এইটি কিন্তু শুরুর ট্যাগ, এইটি কিন্তু শেষ ট্যাগ। আমি বলেছি দেখো, শেষ ট্যাগে ফন্ট স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। দেখো আমি এখানে কিন্তু সেই চিহ্নটি ব্যবহার করেছি। এই মাঝখানে যে ফাঁকা অংশটি আছে, এইখানে থাকে কি কন্টেন্ট, মানে উপাদান। অর্থাৎ ওয়েব পেজে যে লেখাটি প্রদর্শন করবে সেই লেখাগুলো ভিতরে থাকবে, এই দুই ট্যাগের মাঝে থাকবে। মনে রাখবে যে ওয়েব পেজের ভিতর কখনোই এই ট্যাগ প্রদর্শন হয় না। বোঝা গেছে? ওয়েব পেজের মধ্যে কখনোই এই ট্যাগ প্রদর্শন হয় না। দুই ট্যাগের মাঝে যে লেখাগুলো থাকে সেই লেখাটাই কিন্তু ফলাফল হিসেবে এখানে কী হয়, প্রদর্শন হয়, ওয়েব পেজে প্রদর্শন হয়। এই জিনিসটা খেয়াল রাখবে। এখন দেখো, আর এই মাঝখানে যেটা থাকে এটি কিন্তু কন্টেন্ট। কন্টেন্ট আমি আগে বলেছি, এটি কন্টেন্ট, এটি শুরুর ট্যাগ, শুরু। এটি কিন্তু মূলত শেষ ট্যাগ, ঠিক আছে? এটি কিন্তু শেষ ট্যাগ। তো দেখো, ক্ষুদ্রতম চিহ্ন আমার এখানে আছে, একটি শব্দ বা অক্ষর, একটি শব্দ এখানে আছে, এখানে একটি বর্ণ হতে পারে, একটি অক্ষর বা একটি অক্ষর হতে পারে। এবার দেখো, বৃহত্তম চিহ্ন আমার কিন্তু সেটাও কিন্তু লাস্টে আছে, ঠিক আছে? এবার দেখো, শেষ ট্যাগে ফন্ট স্ল্যাশ বা চিহ্ন, দেখো এই স্ল্যাশ চিহ্নটি আছে। আরেকটা জিনিস দেখাই, এট্রিবিউট নাম এবং ভ্যালু, এই জিনিসটা আমি এবার দেখাই। এট্রিবিউট নামে আগে বললাম যে এট্রিবিউট নাম কিন্তু সব ক্ষেত্রে হয় না, বিশেষ বিশেষ প্রয়োজনে বা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য সাধারণত এট্রিবিউট ভ্যালু ব্যবহার করা হয়ে থাকে। মনে করো আমি এখানে কি ছবি প্রদর্শন করব, পেজের মধ্যে একটি ছবি থাকবে। এখন ছবির জন্য আমার একটি ট্যাগ দরকার। তাহলে লক্ষ্য করো, প্রথমে ক্ষুদ্রতম চিহ্ন। এবার ছবির জন্য যে ট্যাগটি লাগে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ
এবার আমি এখানে বলেছি যে এট্রিবিউট নাম, তার মানে এই ট্যাগের পরে একটা এট্রিবিউট নাম থাকে, অর্থাৎ ছবির জন্য এট্রিবিউট নাম হচ্ছে SRC মানে সোর্স, এট্রিবিউট নাম হচ্ছে সোর্স। এরপরে কী থাকে এখানে লিখেছি সমান, আমি এখানে দিব সমান। এরপর দুটো কোটেশন আছে, আমি এখানে কোটেশন ইউজ করব, কোটেশন ইউজ করব। এবার এখানে বলা আছে কি ভ্যালু, তো ভ্যালু বলতে বোঝাচ্ছে এই যে আমি এখানে যে ছবিটা ইউজ করব, এই ছবিটার কি নাম দেওয়া আছে সেই নামটা আমি এখানে ইউজ করব। ছবিটির যে নাম দেওয়া আছে সেই নামটাই কিন্তু আমাকে ইউজ করতে হবে। ধরি ফটো আছে, ফটো। এখন যেহেতু এটি একটি ফটো ছবি, এখন ছবির কিন্তু একটি এক্সটেনশন নাম থাকে, আমি .jpg ধরলাম, একটি জেপিজি ফরম্যাটের ছবি। আমি এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। এবার দেখো এইখানে লেস দেন দিয়েছে, আমি এখানে গ্রেটার দেন দিয়ে শেষ করব। তো বোঝা গেছে, এটি হচ্ছে দেখো এট্রিবিউট নাম সমান ভ্যালু, দেখো এট্রিবিউট নাম সমান ভ্যালু, আর এর আগে যেটি আছে সেটি কিন্তু মূলত একটি ট্যাগ। তো আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করব পরবর্তী ক্লাসে। এই বিষয়টি যেহেতু আমি আজকে HTML যেহেতু আজকে নতুন, এই জন্য আমি এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা করব না। তো এইটি হচ্ছে মূলত হচ্ছে HTML ট্যাগের গঠন। এবার আসি HTML ট্যাগের প্রকারভেদ। ট্যাগ দুই প্রকার, ট্যাগ দুই প্রকার, একটি হচ্ছে ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, অপরটি হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। তখন বলেছিলাম যে ট্যাগ জোড়ায় জোড়ায় হয়, তাই না? তো জোড়ায় জোড়ায় যে ট্যাগটি হয় সেই ট্যাগটি মূলত হচ্ছে ধারক ট্যাগ, অর্থাৎ যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেটিকে বলা হয় কি ধারক ট্যাগ। যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেটিকে বলা হয় ধারক ট্যাগ। যেমন এই যে লিখেছিলাম বি, তার মানে বি এরটা শুরু আছে এবং এখানে কি হবে শেষ হবে। আই শুরু আছে এবং শেষ আছে। ইউ শুরু আছে এবং কি শেষ আছে। কিছু কিছু ট্যাগের শুরু আছে বাট শেষ নেই, সেটিকে বলা হয় ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। বলেছিলাম যে জোড়ায় জোড়া হয়, দেখো জোড়ায় জোড়ায় হয় এই ক্ষেত্রে, কিন্তু যখনই ফাঁকা ট্যাগ হবে কখন কিন্তু জোড়া হবে না, জাস্ট একটি ট্যাগই হবে। আর এই ট্যাগগুলো দেখো কী কী, যেটিকে শুরু আছে বাট কি নেই শেষ নেই সেটিকে বলা হয় ফাঁকা ট্যাগ। যেমন ইমেজ, ছবির জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, HTML কোড করতে হলে অবশ্যই তোমাদেরকে এই ট্যাগগুলো মুখস্থ করতে হবে, ট্যাগগুলো সম্পর্কে জানতে হবে, কোন ট্যাগের কোন কাজ সেটি কিন্তু আগে সর্বপ্রথম জানতে হবে। তুমি যদি ট্যাগের কাজগুলো না জানো তাহলে কিন্তু কখনোই এই অধ্যায় অর্থাৎ HTML ট্যাগ বা HTML কোডিং কিন্তু তুমি পারবে না। ব্রেক ট্যাগ, এই ট্যাগটির লাইন ভাঙার জন্য লাগে, এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই বা শেষ ট্যাগ নেই। HR দেখো এইগুলোকে বলাই ফাঁকা ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু কি নেই শেষ হয় না। বোঝা গেছে? ইমেজ, ব্রেক, HR, বেস, ইনপুট, লিঙ্ক, মেটা, সোর্স, কোল, এই যে ট্যাগগুলো, এছাড়া আরও অনেক ট্যাগ আছে যেগুলো শুরু আছে বাট শেষ নেই। তো আশা করি ধারক ট্যাগ এবং ফাঁকা ট্যাগ কোনটি সেটি বুঝতে পেরেছ। এবার আসি HTML এর মৌলিক কাঠামো। একটি ওয়েব পেজ তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের এই কাঠামোটি আগে জানতে হবে। কাঠামোটি যদি না জানতে পারো তাহলে কিন্তু তুমি HTML কোডিং করতে পারবে না। তো কাঠামোটা আমি এবার দেখাবো তোমাদেরকে। HTML এর কাঠামোর সর্বপ্রথম HTML এই কথা দিয়ে শুরু করতে হবে। কেন এটি দিয়ে শুরু করতে হবে? কারণ আমরা যে পেজটি তৈরি করি সেটি মূলত একটি HTML পেজ বা HTML ডকুমেন্ট। তো HTML পেজ নির্ধারণ করার জন্য মূলত আমরা HTML দিয়েই শুরু করি, এটিকে বলা হয় শুরুর ট্যাগ। এর পরবর্তী যেটি করতে হবে সেটি হচ্ছে হেড, এটিকে বলা হয় হেড অংশ। এখানে ওয়েব পেজের কিওয়ার্ড, ওয়েব পেজের বর্ণনা ইত্যাদি হেড অংশ থাকে, ঠিক আছে? এখন হেড অংশ কোথা থেকে?
এই যে পেজ দেখা যাচ্ছে, পেজের উপরে যদি কোনো শিরোনাম দিতে চাই তো অবশ্যই এই শিরোনামের জন্য আমাকে হেড ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আমি এই শিরোনামটা দিতে না চাই তাহলে আমার কিন্তু এই হেড ট্যাগটির কোনো প্রয়োজন নাই। এই জন্য মূলত হেডিং ট্যাগটি বা হেড ট্যাগটি আমার প্রয়োজন হয়। এরপরে যেটি লিখতে হবে সেটি হচ্ছে টাইটেল। টাইটেল আমার যে হেড অংশের মধ্যে যদি আমি পেজ সম্পর্কে, এই পেজটি কোন জাতীয় পেজ সেই সম্পর্কে যদি আমি এখানে কোনো শিরোনাম লিখি তাহলে অবশ্যই আমার টাইটেল ট্যাগটি কী করতে হবে, ব্যবহার করতে হবে। আমি যদি এখানে লিখি মাগুরা, তো আমাকে টাইটেল ট্যাগ ব্যবহার করে এবার কন্টেন্ট লিখতে হবে মাগুরা। এবার কি করব, এই ট্যাগটি শেষ করব, এই ট্যাগটি এবার শেষ করব। তার মানে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটি আমাকে লিখতে হবে এখানে দুই ট্যাগের মাঝে, অর্থাৎ এই যে হেড অংশ, এই হেড অংশের মধ্যে যদি আমি কোনো শিরোনাম দিতে চাই, পেজের শিরোনাম দিতে চাই, তাহলে আমাকে এই টাইটেল ট্যাগটি ব্যবহার করতে হবে। এই টাইটেল দ্বারা কী নির্ধারণ করা হয়, পেজের শিরোনাম নির্ধারণ করা হয়। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারতেছি টাইটেল দ্বারা পেজের শিরোনামের জন্য নির্ধারণ করা হয়, পেজ শিরোনাম হয়। এরপরে কি করব, আমি এই হেড ট্যাগ দিয়ে শেষ করব। তো দেখো, এই যে শিরোনামটা, এই যে শিরোনামটি, এই শিরোনামটি মূলত হেড অংশের মধ্যে থাকে। বোঝা গেছে? হেড অংশের মধ্যে এই শিরোনামটি থাকে। অর্থাৎ আমাদের যে পেজ, এই পেজের উপর যদি কোনো শিরোনাম দিতে চাই সর্বপ্রথম আমাকে হেড ট্যাগ ইউজ করতে হবে। এই হেড ট্যাগ না দিলে শিরোনামটা দেওয়া যাবে না, তো সর্বপ্রথম আমাকে হেড ট্যাগ ইউজ করতে হবে। এবার এই হেডের মধ্যে আমি যে নামটা ব্যবহার করব সেই নামের জন্য আমাকে আগে টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। এবার সেই নামটা আমাকে এখানে দিতে হবে। এবার টাইটেল ট্যাগ দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। তার মানে এটি পেজের শিরোনাম দিতে এই টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এবার এই হেড ট্যাগ দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। এরপরে আসে আমরা বডি অংশ, এটাকে বলা হয়, এই পুরোটাকে বলা হয় কি বডি। এখন বডির মধ্যে আমরা যে মূল বিষয়গুলো আলোচনা করব, আমি সর্বপ্রথম এই বডি ট্যাগ দিয়ে শুরু করব। এই বডি ট্যাগ দিয়ে শুরু করব। বডির মধ্যে যত আলোচনা থাকবে, সেটা অডিও, সাউন্ড হোক, ভিডিও হোক, অ্যানিমেশন হোক, বা যে কোনো টেক্সট হোক, বা যে কোনো কিছু হোক, লিঙ্ক হোক না কেন, সমস্ত কিছু আলোচনা আমরা এখানে করব বডি ট্যাগ শুরু করি। অর্থাৎ বডির ভিতর বিস্তারিত বর্ণনা আমার বডির মধ্যে থাকবে। তো বডি ট্যাগ শুরু করার পরে এবার কি করব, এই বডি ট্যাগ শেষ করব। বোঝা গেছে? তো বডি ট্যাগের মধ্যে দেখো, এখানে আমি যা কিছু উপস্থাপন করবো না কেন সব বডি ট্যাগের ভিতর করবো। এবার যখন আমার উপস্থাপন শেষ হবে আমি বডি ট্যাগটি শেষ করব। এইবার আমি যখন HTML দিয়ে শুরু করেছিলাম, আমি এখানে কিন্তু HTML আমি এটা দিয়ে কিন্তু শেষ করব। যখন আমার বডি শেষ হবে তখন কিন্তু আর ওই পেজটি তৈরি করার কোনো সুযোগ নাই, তখন সাথে সাথে আমাকে HTML দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। এটি হচ্ছে HTML এর মৌলিক কাঠামো। তো আমি একটু কাঠামোটি লিখে দিই। HTML দ্বারা কী নির্ধারণ করা হয়, অর্থাৎ এটি যে HTML দিয়ে করা সেটি ঘোষণা করার জন্য আমার HTML ট্যাগটি ইউজ করতে হবে, শুরু এবং শেষ ট্যাগ ইউজ করতে হবে। তো হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে টাইটেল থাকে। হেডের টাইটেল ব্যবহার করার জন্য, শিরোনাম ব্যবহার করার জন্য সাধারণত টাইটেল ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। বডি ট্যাগে পেজের মূল উপাদান ধারণ করে। বুঝতে পেরেছো? এই বডি ট্যাগ হচ্ছে পেজের কি মূল উপাদান। অর্থাৎ একটি ওয়েব পেজের ভিতরে যে উপাদানগুলো থাকবে, এই বডির মধ্যে যে উপাদানগুলো থাকবে সমস্ত উপাদানগুলো বডি ট্যাগ দিয়ে শুরু করব এবং আলোচনা করার পরে বডি ট্যাগ দিয়েই শেষ করব। যখন আমার বডি ট্যাগ শেষ হবে তখন সাথে সাথে আমাকে HTML ট্যাগ দিয়ে কিন্তু এটি শেষ করতে হবে। এটি হচ্ছে HTML এর মৌলিক কাঠামো। তোমরা যদি ভালো করে না বোঝো HTML কাঠামোটি তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো বা পরবর্তী যে ক্লাসগুলো সেটি কিন্তু বুঝতে পারবে না, বা HTML কোড দিয়ে কিন্তু তুমি পেজ তৈরি করতে পারবে না। পেজ তৈরি করতে হলে মূলত আমাদের কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আগে জানতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি HTML কোড দিয়ে
কীভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় আমি সেটি নিয়ে আলোচনা করব বা সেটি দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফিজ।